আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ট্যাপসোয়াপের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। স্পেশালি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি ট্যাপসোয়াপটা কি আসলেই স্ক্যাম প্রজেক্ট না রিয়েল প্রজেক্ট, লিস্টিং হবে কি হবে না। এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি দেখেন, কয়েকদিন ধরেই অনলাইনে আমি দেখতেছি বিভিন্ন গ্রুপে বা অনেকেই পার্সোনালি আমাকে বলছে যে ভাই ট্যাপসপ নাকি স্ক্যাম প্রজেক্ট, লিস্টিং করবে না, এটা নাকি সোলোনার প্রজেক্ট না, সোলোনা অফিসিয়ালভাবে তাদেরকে বলে দিছে যে এটা সোলোনার কোনো প্রজেক্ট না। সো এটা নিয়ে আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করব যে আসলে এটা স্ক্যাম প্রজেক্ট কিনা বা এটা লিস্টিং হবে কিনা। সো প্রথমত একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, দুই ধরনের মানুষ আছে যারা আসলেই তারা বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো জানে, ভালো বোঝে, হ্যাঁ। আর কিছু মানুষ আছে যারা নিজেদেরকে বোঝাতে চায় তারা অনেক বেশি বুঝে, বাট আসলেই তারা কিছুই বোঝে না। তো সেরকমই হয়েছে বিষয়টা। সো এখানে কোন ধরনের পাবলিকগুলো বলতেছে যে ট্যাপসোয়াপ স্ক্যাম করবে, হ্যাঁ, বা এটা আসলে সোলোনার প্রজেক্ট না। তো যারা আসলে অতিরিক্ত বেশি বুঝে, হ্যাঁ, আসলেই কিছুই বোঝে না, এই ধরনের মানুষগুলি বলতেছে। সো কেন বলতেছে এটা নিয়ে আপনাদের ক্লিয়ার করব। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে ফান্ডামেন্টালি কিছু জিনিস আপনাদের শেয়ার করব যে এই প্রজেক্টটা কতটা স্ট্রং একটা প্রজেক্ট, আর আসলে কি এটা সোলোনার প্রজেক্ট কিনা। তো প্রথমত এখানে ক্লিয়ার করব যে আসলে এটা কি সোলোনার প্রজেক্ট কিনা। তো যেই জিনিসটা রিউমার হয়েছে সেটা হলো সোলোনার একটা চ্যাট গ্রুপ থেকে, টেলিগ্রাম একটা চ্যাট গ্রুপে গিয়ে, যেই চ্যাট গ্রুপটা সকলের জন্যই চ্যাটিং ইনেবল, তো সেরকম একটা গ্রুপে গিয়ে একটা ইউজার আক্স করছে যে সোলোনার যে প্রজেক্টটা আছে ট্যাপসপ, এটা নিয়ে আপনারা কি বলেন। তো তখন সেই গ্রুপের অ্যাডমিন রিপ্লাই দিয়েছে যে না, ট্যাপসপ সোলোনার কোনো অফিসিয়াল প্রজেক্ট না, হ্যাঁ, এটা তারা বলছে। তো যেই জিনিসটা নিয়েই মূলত রিউমার হয়েছে যে এটা সোলোনার প্রজেক্ট না, এটা স্ক্যাম প্রজেক্ট, লিস্টিং হবে। আরে ভাই, নট কয়েন নিয়েও কিন্তু 80% মানুষ এরকম বলছে যে নট কয়েন স্ক্যাম প্রজেক্ট, নট কয়েন থেকে পেমেন্ট পাবেন না, লিস্টিং হবে না। সো এরকম কিন্তু বলছে। আর ফাইনালি কী হয়েছে, নট কয়েন থেকে মানুষ কী পরিমাণ ইনকাম পাইছে। আর সেকেন্ডলি, এই ট্যাপসপ যে প্রজেক্টটা আছে সেটা নট কয়েন থেকেও বেশি হাইপ ক্রিয়েট করা একটা প্রজেক্ট। কেন? কারণ নট কয়েন লিস্টিং হওয়ার পর কিন্তু এই টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলো কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে গেছে। তারপরে গিয়ে মানুষ এই ট্যাপসপে বেশি এন্ট্রি নিছে। তো এখন এটা যে অফিসিয়ালি সোলোনার প্রজেক্ট না, হ্যাঁ, এটা অফিসিয়ালি সোল কখনো বলে নাই। আর যেটা বলছে সেটা কি, সেটা জাস্ট একটা গ্রুপে গিয়ে বলছে। আর সেকেন্ডলি কিছু ফান্ডামেন্টাল বিশ্বাস আপনাদেরকে বলি। দেখেন, সোলোনার প্রজেক্ট বলতে কি, এখানে সোলোনার প্রজেক্ট বলতে সোলোনা এখানে পার্টনারশিপ এই সেই এগুলো না ভাই। সোলোনার প্রজেক্ট বলতে দেখেন প্রত্যেকটা টোকেন যে লিস্টিং হয়, সেটা লিস্টিং হয় কিভাবে। যদি ওই টোকেনের নিজস্ব ব্লক চেইন না থাকে, তাহলে অন্য কোনো ব্লক চেইনের আন্ডারে, হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাড্রেস বের করে সেই টোকেনটা মার্কেটে আসে। তো এই যে ট্যাপসোয়াপটা আছে, এই ট্যাপসোয়াপটা যে প্রজেক্টটা আছে, এটা তারা কিন্তু অফিসিয়ালি তাদের যে কি বলে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা বলে দিচ্ছে পাওয়ার্ড বাই এই সোলোনা। তো তার মানে এটা না যে এটা আসলেই সোলোনার সাথে পার্টনারশিপ, সোলোনা এটাকে নিয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে, এই করবে সেই করবে। সো যেরকম হয় বিষয়টা, ধরেন ট্যাপসোয়াপের যে কয়েনটা আছে, এই কয়েনটা লিস্টিং হবে হলো কোথায়, সোলোনার যে ব্লক চেইন আছে সেই ব্লক চেইনের আন্ডারে। তো এটাও যদি হয় তাহলেও ধরতে গেলে বোঝা যায় যে এই প্রজেক্টটা সোলোনার পাওয়ার্ড বাই সোলোনা কেন বলছে, কারণ তারা এই যে ট্যাপসোয়াপ আছে তারা হতে পারে সোলোনা ব্লক চেইনের আন্ডারে টোকেনটাকে লিস্টিং করাবে। তো সোলোনার ব্লক চেইনের আন্ডারে তারা কন্ট্রাক্ট অ্যাড্রেস বের করবে, এই যে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। এই টোকেন ডিস্ট্রিবিউশন করার জন্য কিন্তু একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস প্রয়োজন হয়। তো যেটা ব্লক চেইন থেকে বের করতে হয় বা ব্লক চেইন থেকে সেটা ফাউন্ডার করতে হয়। তো ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসের মাধ্যমে তাদের টোকেনগুলোকে ডিস্ট্রিবিউশন করে। ধরেন আমরা যদি কাউকে একে অপরকে আমরা কোনো ফান্ড ট্রান্সফার করতে চাই, তাহলে কিন্তু আমাদের কোনো একটা নাম্বারের প্রয়োজন হয়, তাই না, অ্যাড্রেসের প্রয়োজন হয়। ওই অ্যাড্রেস থেকে ওই অ্যাড্রেসে দিলে সেগুলো ট্রান্সফার হয়, অন্য কোনো অ্যাড্রেসে দিলে হবে না। সো এই যে বিষয়গুলো আছে, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা বের করা হয় হলো একটা ব্লক চেনের আন্ডার থেকে। এখন ট্যাপসপ তো ভাই এটা কোনো ব্লক চেইন প্রজেক্ট না, তাই না, ভালো করে বুঝেন, এটা কোনো ব্লক চেইন প্রজেক্ট না। এটা হলো কি একটা কমিউনিটি বেসড টোকেন। তো এটা কি হবে, এটা কোনো একটা ব্লকচেনের আন্ডার লিস্টিং হবে। যেমন
দেখেন মার্কেটে লিস্টিং হয় টোকেনগুলো কীভাবে হতে পারে, ইথিরিয়ামের আন্ডারে কন্ট্রাক্ট অ্যাড্রেস বের করে ইথিরিয়ামের ব্লক চেনের আন্ডার টোকেন লিস্টিং করে, অথবা বিএনবির অথবা আরবিট্রাম, হ্যাঁ এভাবে লিস্টিং করে। তো সেরকমই কিন্তু যেমন এই নট কয়েনটা কিন্তু টোন ব্লক চেনের আন্ডারে লিস্টিং হয়েছে। সো এরকমই এই ট্যাপ সোয়াপটা হতে পারে সোলোনার যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে সোলোনার ব্লক চেনের আন্ডার লিস্টিং হবে, এর জন্য তারা এটাকে সোলোনার প্রজেক্ট হিসেবে বলতেছে। সো এটা হলো মূল বিষয়। সো এরকম না যে সোলের সাথে তারা আগে আগে থেকেই তারা একটা কি বলে কন্ট্রাক্টে গেছে, হ্যাঁ যে আমরা তোমাদের প্রজেক্ট তোমরা পার্টনারশিপ অফ ফান্ড দাও। তো এরকম হয়ে তাহলে সেটাকে পার্টনার প্রজেক্ট বলে। আসলে এটা পার্টনার প্রজেক্ট না, এই ট্যাপ সোয়াপটা লিস্টিং হবে হলো সোলোনার যে ব্লক চেন আছে তার আন্ডারে লিস্টিং হবে। সো এর কারণে তারা বলতে পারে যে এটা তারা শুরু থেকে একটা ফোকাস করছে, কারণ সোলোনার প্রজেক্টগুলো ভালো হয়, সোলোনার প্রজেক্টগুলো মানুষ এখন ভালো ফোকাস করে, সোলোনার প্রজেক্টগুলো বাইন্যান্সে লিস্টিং হয়, হ্যাঁ এদের কমিউনিটি স্ট্রং। তো এর কারণে এই ট্যাপসপটা সোলোনার আন্ডারে লিস্টিং হবে। সো এটা থেকে তো আপনি বুঝতে পারেন না যে এটা স্ক্যাম প্রজেক্ট, সোলোনা বলে নাই এবং অফিসিয়ালি বলে নাই। হ্যাঁ তারাও কিন্তু অফিসিয়ালি বলে নাই যে সোলোনা আমাদের পার্টনার এই সেই, হ্যাঁ তারা পাওয়ার্ড বাই সোলোনা বলছে। তো এখন মোটামুটি আমি মনে করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে সোলোনার যে বিষয়টা নিয়ে রিউমার হয়েছে যে এটা সোলোনার প্রজেক্ট না, এটা স্ক্যাম করবে এই করবে সেই করবে। তো এটা আপনারা আসলে আমি মনে করি এখন আপনারা একটু হলেও ক্লিয়ার হয়েছেন। সেকেন্ডলি যে বিষয়টা বলবো, এটা একটা ফান্ডামেন্টাল রিসার্চ, হ্যাঁ যেগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার। একটা কয়েন টোকেন ব্লকচেন সম্পর্কে আপনাদের ধারণা কোথা থেকে পাবেন, বা কিভাবে ট্রেডাররা ইনভেস্টররা বা যারা এখানে এক্সপিরিয়েন্স পার্সন আছে তারা কীভাবে বুঝে কোন প্রজেক্টটা ভালো হবে এই হবে সেই হবে। আচ্ছা প্রথমত বলি যে এই যে ক্রিপ্টো মার্কেট আছে, এই ক্রিপ্টো মার্কেটের মেন কি? ক্রিপ্টো মার্কেটের মেন হলো কমিউনিটি। অর্থাৎ যদি কোনো টোকেন বা প্রজেক্টের আন্ডারে একটা কমিউনিটি থাকে, ভালো একটা স্ট্রং কমিউনিটি থাকে, তখন কিন্তু সেই প্রজেক্টটা সেই টোকেনটা অটোমেটিক্যালি মার্কেটে ভাইরাল হয়। তো এই ক্ষেত্রে যদি আপনারা কোনো প্রজেক্টের কমিউনিটি সম্পর্কে বলতে যান, তাহলে সোলোনার কমিউনিটি ট্যাপসোয়াপের কমিউনিটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এদের টুইটার হ্যান্ডেলে অলরেডি দেখেন 3.5 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। ইভেন তাদের যে টেলিগ্রাম এটা আছে, হ্যাঁ হ্যান্ডেলটা আছে, সেখানে অলমোস্ট 12 মিলিয়ন ইউজার হয়ে গেছে। পাশাপাশি এখান থেকে দেখেন এরা ফলোয়িং করতেছে কাকে কাকে, এখানে তারা ফলোয়িং করতেছে হলো সোলোনাকে, হ্যাঁ আর করতেছে হলো ফ্যান্টম ওয়ালেটকে। তার মানে হতে পারে ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে তারা এটাকে ডিস্ট্রিবিউশন করবে সোলোনা ব্লকচেনের আন্ডারে। তো এ থেকে বোঝা যাচ্ছে কি যে ট্যাপসোয়াপ তারা 100% শিওর যে তারা ফ্যান্টম ওয়ালেট এবং সোলোনার সাথেই সোলোনার আন্ডারে তারা লিস্ট করাবে, তাই না? তো এটা বলার মানে অপেক্ষা রাখে না যে ট্যাপসোয়াপ কতটা স্ট্রং একটা প্রজেক্ট, কত স্ট্রং কমিউনিটি আছে, হ্যাঁ এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যেহেতু একটা ক্রিপ্টো মার্কেটে তাদের মেইন ফোকাস হলো, বা ক্রিপ্টো মার্কেটে কোনো টোকেন বা ব্লকচেইন কোনো কয়েনের প্রতি মেইন ফোকাস হলো কমিউনিটি, যেটা কমিউনিটি বেসড টোকেন বা কয়েন সেটার পিছন ফিরে তাকাতে হয় না, সেই প্রজেক্টটা অনেক উপরে চলে যায়। তো এখন যদি আপনি একটু থিঙ্কিং করেন যে এই প্রজেক্টের কমিউনিটি কী পরিমাণ স্ট্রং, আরে ভাই আপনারা তো এটা সহজ বিষয় যে যদি কোনো প্রজেক্ট, হ্যাঁ মানে ফেকভাবেও মার্কেটে আসার পর দেখা গেল তাদের হিউজ একটা কমিউনিটি হয়ে গেছে, তাহলে তাদের থিঙ্কিং ছিল তারা সেই স্ক্যাম করবে। যদি দেখে তাদের হিউজ পরিমাণ কমিউনিটি হয়ে গেছে, তারাও মার্কেটে চলে আসে। আর এদের তো শুরু থেকেই প্ল্যান তারা ভালোভাবে আসবে, হ্যাঁ ভালো ভালো কমিউনিটি গেইন করছে, তারা শুরু থেকে বলতেছে যে আমরা সোলোনার সাথে আছি, হ্যাঁ বা সোলোনার ব্যাকএন্ডে আমরা লিস্ট করাবো। তো এই সে বলতেছে, তাহলে ভাই কেন আপনারা এই সমস্ত জিনিস ফোকাস না করে আপনারা একটা গ্রুপের চ্যাট পিকচার দেখে আপনারা পাগল হয়ে গেছেন যে সোলোনা, এটা বলছে ট্যাপসপ সোলোনার প্রজেক্ট না, এটা লিস্টিং করবে না, ফেক হবে। ভাই কী আর বলবো। আর তৃতীয়ত হলো যে দেখেন ট্যাপসপ তো আপনার কাছ থেকে আমার কাছ থেকে কোনো ফান্ড নেয় নাই যে $10 $100 ফান্ড নেয় নাই যে তারা স্ক্যাম করবে, তাই না? তো এই ধরনের প্রজেক্ট, এত বড় কমিউনিটি প্রজেক্ট, এত বড় কমিউনিটি বেসড প্রজেক্ট কখনোই স্ক্যাম করবে না ইনশাল্লাহ। আপনারা সকলেই কাজ করেন, এটা 30 তারিখ একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসবে, হ্যাঁ 30 তারিখের পর আপনারা আসলে বুঝতে পারবেন যে সোলোনা এই ট্যাপসপটা কী, তখন আপনারা আফসোস করবেন। যারা কাজ করতে চাচ্ছে না কোনো প্রবলেম নেই, আপনারা কাজ করেন না। আপনারা যারা কাজ করতেছেন আমি বলবো
আমি নিজেও পার্সোনালি প্রত্যেক দিন ট্যাপ করি, আপনারাও ট্যাপ করেন। এটা ফ্রি একটা প্রজেক্ট, আমাদের কোনো প্রকার কোনো কষ্ট হয় নাই, আমাদের জাস্ট একটু কষ্ট করতে হচ্ছে। আমরা করে যাব, যদি ভালো কিছু দেয় আমরা তখন ইনশাল্লাহ এখান থেকে প্রফিট বুক করব। তো এটাই হলো আমাদের মূল বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা রিউমারে কান দিবেন না, কাজ করেন। ফ্রি প্রজেক্ট, এমন না আমরা এখানে ইনভেস্টমেন্ট করছি আমাদের হাই হতাশ করতে হবে, আমাদের লস হয়ে যাবে। আমাদের সুযোগ আছে, অপরচুনিটি আছে, যে পর্যন্ত আমরা 100% কনফার্ম না হচ্ছি, হ্যাঁ, সে পর্যন্ত আমরা কাজ করব, ভালোভাবে কাজ করব এবং এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। আপনারা কন্টিনিউ করেন, সুন্দরভাবে কাজ করেন, প্রতিদিন ক্লেম করেন, ট্যাপ করেন। 30 তারিখে আপনারা এটার ভালো একটা নিউজ পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। তো এটাই ছিল ভিডিও। আশা করি যে আপনারা ক্লিয়ার হয়েছেন বা অনেকটাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও, নেক্সট আপডেটের জন্য সকলে অপেক্ষা করবেন।